যদি কোনো মুসলিম ঘরে এই সূরা নিয়মিত পাঠ করা হয় তবে সেই ঘরে কোনোদিন কোনো রিজিকের অভাব হবে না। যদি বান্দা নিয়মিত সময় পেলেই এই সূরাটি পাঠ করে তবে আল্লাহ তাআলা ওই ঘরে রিজিক এবং বরকত 70 গুণ বাড়িয়ে দেন। আর ওই বান্দার তৃতীয় প্রজন্ম পর্যন্ত রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা ওই পরিবারের রিজিক নিজে হাতে বন্টন করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতদের এই সূরাটি পড়ার জন্য বিশেষভাবে বলে গিয়েছেন, কেননা যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে রিজিক বন্টন করে দিবেন সেখানে আর কোনো কথাই থাকে না। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা তাদের রিজিকের জন্য যে কোনো কাজই করে থাকে, কিন্তু সেই বান্দা যদি এই একটি সূরা নিয়মিত পাঠ করে তবে তাকে আর কোনোদিন রিজিকের জন্য চিন্তা করতে হবে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা সেই শক্তিশালী সূরাটি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাতে চলেছি। এবং যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো আর একজনের রিজিকের উপর বরকত বেড়ে যাবে। আর সে যদি নিয়মিত এই সূরাটি পাঠ করে তবে সে যে সওয়াব পাবে তার অংশীদার আপনিও হবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, অর্থাৎ যখন তিনি পুরো আরব বিশ্ব শাসন করতেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। বললেন, তোমার তো পরিবার আছে এবং তোমার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে, তুমি যদি চাও আমি তোমাকে বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, যাতে করে তোমার সন্তানরা নিয়মিত তাদের খাবার চালিয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার উত্তরে বললেন, আমার নবী আমাকে এমন একটি সূরা শিখিয়ে দিয়েছে যা আমার সন্তানেরা যদি পাঠ করে তাহলে কখনো আমার এই ঘরে রিজিকের অভাব হবে না। আর